নতুন ভাইদের পেমেন্ট অপশন পেতে হলে যাদের ইমেল হারিয়ে গেছে অথবা এরর আসতেছে আপনাদের সবাইকেই নতুন ইমেল আপডেট করে নিতে হবে। তো ফরগেট পাসওয়ার্ডে দিলে হবে না, তো সেই ক্ষেত্রে আমাদেরকে ইমেলটাই আপডেট করতে হবে। তো আমরা এখানে ইমেল আপডেট করব, বিস্তারিত দেখেন আমরা আইমার যে ওয়েবসাইটে এসেছি এখানে এসে ওই স্লাইডে ক্লিক করলাম যেখানে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে। সেই ইনস্ট্রাকশনটা দেখেই আমরা প্রপারলি করার চেষ্টা করব। তো আমরা ইনস্ট্রাকশানে যদি একটু নিচের দিকে যাই সেখানে কিন্তু তারা ইনস্ট্রাকশন দিয়েছে যে যদি আমাদের ইমেল আপডেট করতে হয় কীভাবে করবো। এই যে দেখেন আমরা লিঙ্কটা দেওয়া আছে, এখন আমরা সেই লিঙ্কটাতে ক্লিক করে আমরা পরবর্তী যেখানে আমাদের তথ্য পূরণ করতে হবে সেই পেজে আমরা যাব। তো এই যে এখানে দুটো অপশন আছে, যে এই যে দেখেন পেজটা চলে এসছে, এখানে আমরা আমাদের তথ্যগুলো পূরণ করবো। এখানে নাম, আপনার ম্যানিফেস্টো ইন্টারেস্ট, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে যে এমআই নাম্বার হচ্ছে আপনার সেফ এন্ট্রি নাম্বার, তারপর হচ্ছে যে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, নিফ নাম্বার, পাসপোর্ট নাম্বার, আপনার ফোন নাম্বার, তারপরে বাম পাশে আপনার পুরনো ইমেল, ডান পাশে আপনার নতুন ইমেল দিয়ে আমাদেরকে এটা পূরণ করে নিতে হবে। তো তথ্যগুলো আমরা সুন্দর মতো পূরণ করার পর আমি ঢেকে দিয়েছি অ্যাকচুয়ালি, যে ঢেকে না দিলে যে সমস্যাটা হয় যে দেখুন একজনের তথ্য আমি তাকে সহযোগিতা করেছি, তো সেক্ষেত্রে এটা মানে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের জন্য আমি রেকর্ডটা করেছি। তো যাই হোক আমরা তথ্যগুলো পূরণ করে নিয়ে আমাদের এই যে নিচে যেখানে এই হলুদ বাটনটা আছে না, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলেই আমার তথ্যগুলো আপডেট হয়ে যাবে। আমাকে পাসওয়ার্ড রিসেট করার জন্য আমাকে একটা অপশন, নতুন পাসওয়ার্ড রিসেট করার জন্য আমাকে একটা অপশন দিবে। তবে এটা অবশ্যই আপনার যে নতুন যে ইমেল আছে সেখানে কিন্তু একটা ইমেল যাবে। এই যে দেখুন আমাদের ইমেল সাকসেসফুল হয়েছে, অর্থাৎ ইমেল আপডেট সাকসেসফুল হয়েছে। এখন আমাদেরকে এই যে এখানে একটা লিঙ্ক দিয়েছে যে আমাদের বলতেছে তোর পাসওয়ার্ড রিকভারি করার জন্য আমাকে, ইমেলটা তো আমরা আপডেট করলাম কিন্তু আমাদের পাসওয়ার্ড তো নাই, তো পাসওয়ার্ড রিকভারির জন্য এখানে এই ব্লু বাটনটাতে ক্লিক করতে হবে। আমাদেরকে একটা বক্স দিবে যেখানে শুরুতেই আমাদের সেই আপডেট যে নতুন ইমেলটা আছে সেটা লিখতে হবে, তারপরে ডেট অফ বার্থটা আমাদেরকে পূরণ করতে হবে। ডেট অফ বার্থটা পূরণ করে আমরা নিচের এই হলুদ বাটনে ক্লিক করলে আমাদেরকে আমাদের এই যে নতুন আপডেট ইমেলটা রয়েছে সেখানে একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কে গিয়ে আমাদের আপডেট করতে হবে। তো আমরা এখানে এটা পূরণ করে নিই। এই যে দেখুন তারা আমাদের বলেছে যে ভেরিফিকেশন কার সাথে করে, অর্থাৎ আমাদের যে আমরা নতুন ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসটাতে তারা একটি লিঙ্ক পাঠিয়েছে, সেই লিঙ্কটা ক্লিক করে আমাদেরকে পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে, নতুন পাসওয়ার্ড দিতে হবে। এই যে আমাদের সেই ইমেলটা, এখানে আমরা লিঙ্কে ক্লিক করে আমরা চলে যাব আমাদের মূল ওই পেজে। এই যে দেখুন ইমেলের লিঙ্কে ক্লিক করার পর এই পেজটা আসবে, এখানে আপনার ইমেলটা থাকবে আর নিচে আপনার যে নতুন যে পাসওয়ার্ডটা, এখানে নতুন পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন, তখন আপনাকে দেখাবে যে আপনার পাসওয়ার্ডটা সাকসেসফুল। এখন এখানে এফিক্টোর লগ ইনে ক্লিক করে আপনাকে এখন আপনার নতুন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমরা লগ ইন করি। এই যে দেখুন আমরা এখন লগ ইন করবো আমাদের যে নতুন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে, উপরে ইমেল নিচে পাসওয়ার্ডটা দিব, দিয়ে আমরা ব্লু লগ ইন বাটনে ক্লিক করব। ব্লু লগ ইন বাটনে ক্লিক করার পর আমাদের চলে আসবে যে পেমেন্ট ইনফরমেশন, এখানে আমরা পাগারে ক্লিক করব। পাগারে ক্লিক করলে আমাদেরকে বলতে হবে এবার জেরির পাগার পাগামিতে যে মুলতি ব্যাংক, এই যে এটা চলে এসছে, জেরির রেফারেন্সে ক্লিক করলে আমাদের যে ডিওসি পেমেন্টটা আছে সেটা চলে আসবে এবং সেই ডিওসি পেমেন্ট দিয়ে আমাদেরকে আমাদের যে কাঙ্ক্ষিত পেমেন্ট করতে হবে। এখন আমি প্রসেসটা দ্রুত করেছি যাতে বড় না হয়, আপনাদের বোঝার সুবিধার্থে দয়া করে আপনারা যদি না বোঝেন একবার দুবার দেখলে আপনারা বুঝে যাবেন। খুব ইজি প্রসেস, একটার পর একটা আপনাকে স্টেপে যাবেন, খুব সহজ, কত কঠিন বিষয় না। আশা করছি আপনাদের সমস্যার সমাধান হবে। ধন্যবাদ।